আল্লাহু আকবার। 14 তারিখের দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাত বলা হয়, ভাগ্য রজনী, ভাগ্য রজনী। ও বেরা দোস্ত আবাব, এই রাতটা যখন তোমাদের সামনে আসে, রসুল বলেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে সজাগ থাকো। রাত্রে কি থাকো? রাত্রে সজাগ থাকো। সজাগ থাকি কি করবা? আল্লাহু আকবার। যদি মসজিদে যাও, ইমাম সাহেব হুজুর কিছু ওয়াজ নসিহত করবে মানুষের দিল নরম হওয়ার জন্য। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুমু ইয়াওমাহা, আগের রাত্রে তুমি সারা রাত্রি সজাগ থাকো, নফল নামাজ পড়ো। 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত নির্ধারিত নাই, নির্ধারণ করলে বেদাত হবে। ও বেরা দোস্ত আহবাব, রাকাত নির্ধারণ করলে বেদাত হবে। শবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম। পটকাবাজি করা কি হারাম? কোন মুসলমানের সন্তান শবে বরাত উপলক্ষে পটকা ফুটাইতে পারবে না, হারাম হারাম। মসজিদকে বিভিন্ন রিমঝিম বাতি দিয়া সুসজ্জিত করা বেদাত। সুসজ্জিত করা কি বেদাত? এই সমস্ত বাড়াবাড়ির কারণে আর কেউ কয় শবে বরাত মোটে ইসলামেই নেই। কথা বুঝেন নাই? কেউ একেবারে সারি দিল, আর কেউ বেশি বাড়াবাড়ি করলো। আমরা বাড়াবাড়িতেও নাই, একেবারে সারি দেওয়াতেও নাই। আমরা খাইরুল উমুরে আওসাতুহা, মিডল পয়েন্টে আমরা চেষ্টা করব রাতটা সজাগ থাকিয়া ইবাদত বন্দেগী করার জন্য। কিছু নফল নামাজ পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু জিকির আজকার করব, এবং নীরবে নির্জনে মসজিদের কোনায়, ঘরের কোনায় বসি আল্লাহ পাকের কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা চাইয়া আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব। মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের জিয়ারত করব। শবে বরাত, শবে কদরে কবরের জিয়ারত করা সুন্নাত। মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। যদি কোরআনের কারণে শবে বরাতের দাম বাড়ি যেতে পারে। ওমা, এবার আমার কিছু কিছু ভাইদের গায়ের মধ্যে আগুন জ্বলি উঠবো, বলবো হুজুর এতক্ষণ যা বলছিল তো ভালো লাগছিল, এখন এইটা কি কইল? শবে বরাত তো কোরআন শরীফে নাই। শবে বরাত নাকি কোরআন শরীফে নাই? তা আমি কই দোস্ত, কোরআন শরীফ তো আরবি ভাষার কিতাব। শবে বরাত ফার্সি শব্দ। শবে বরাত কি শব্দ? ফার্সি শব্দ। ও দোস্ত বাপ, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে তুমি যদি শবে বরাত শব্দ তালাশ করো, শবে বরাত শব্দ কোরআন শরীফে পাওয়া যাবে না। শুধু শবে বরাত কেন, শবে কদর এই শব্দটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। আরে বেটা, তুই যে নামাজ পড়স, নামাজ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। তুই যে দরুদ শরীফ পড়স, এই দরুদ শরীফ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই। এগুলা সবগুলা ফার্সি শব্দ। এর সম অর্থবোধক আরবি শব্দ কোরআন শরীফের মধ্যে আছে কিনা? নামাজের পরিবর্তে সালাত আছে কিনা? দরুদ শরীফের পরিবর্তে সাল্লু আলাইহি আছে কিনা? এটা না তুই দেখবি। ওরে শবে কদরের পরিবর্তে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আছে কিনা? এটা তুই দেখবি। শবে বরাতের পরিবর্তে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আছে কিনা? এটা না দেখবি। লাইলাতুল মুবারাকা। তুমি তো বলবা হুজুর লাইলাতুল মুবারাকা মানি বেশিরভাগ সাহাবী, বেশিরভাগ মুস্তাহিদিন, বেশিরভাগ আইম্মায়ে কেরামের মতে লাইলাতুল কদর। আমি কমু বেটা, একজন সাহাবীর মতেও লাইলাতুল মুবারাকা মানি শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান আছে কিনা বল? একজন সাহাবীর মতে, একজন ইমামের মতে লাইলাতুল মুবারাকা মানি যদি লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত হয়, আমি বলবো সেটা আমার জন্য গ্রহণযোগ্য। সার্টিফিকেট দিয়ে গেছেন আমার নবী, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র তুল্য। আমার প্রত্যেকটা সাহাবী একজন মেডিকেল প্রফেসর। তুমি যার চিকিৎসা গ্রহণ করো ট্রিটমেন্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তুই বসি থাক ঘরে, নাকে তেল দিয়া ঘুমা। শবে কদর তো আমি এমনিই পালন করি, যেহেতু রমজান মাসের মধ্যে আরো এতেকাফে থাকি, অবশ্যই শবে কদর পালন করি না। আর শবে বরাতের দিন কোরআন শরীফের মধ্যে নাই। বেশিরভাগ সাহাবীর মতে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর। এই কথা বলিয়া তুই ঘরে ঘুমা নাক ডাক দিয়া,
আর আমি গুনাহ করি, আমি একজন সাহাবীর মতে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফ মিন শাবান, এটার উপরে আমল করব। এটার উপরে কি করব? আমল করব। একজন সাহাবীর কওল যদি হয় আমলের জন্য যথেষ্ট। আমলের জন্য কি যথেষ্ট? লাইলাতুল মুবারাকা মানে নবীজির ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। নবীজি বলছেন ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমার নবী বলছেন তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্যবর্তী রাত্রি আসবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রি আসবে, 15 তারিখের রাত্রি মানি আল্লাহু আকবার 14 তারিখের দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাত বলা হয়, ভাগ্য রজনী, ভাগ্য রজনী। ও ভাইরা দোস্ত আহবাব, এই রাতটা যখন তোমাদের সামনে আসে, রসুল বলেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে সজাগ থাকো। রাত্রে কি থাকো? রাত্রে সজাগ থাকো। সজাগ থাকি কি করবা? আল্লাহু আকবার। যদি মসজিদে যাও, ইমাম সাহেব হুজুর কিছু ওয়াজ নসিহত করবে, মানুষের দিল নরম হওয়ার জন্য কিছু ইবাদতের দিক নির্দেশনা দিবে, সব সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা বলে দিবে, জিয়ারত করার জন্য বলবে, সবাইকে লইয়া একটু সকলের দিল নরম হয়, চোখের পানি বাইর হয় মতো একটা মুনাজাত করবে। অসুবিধা কি? কি অসুবিধা? আমার ভাইরা দোস্ত আহবাব, তোরে ঠিকাদারি দিছে না আল্লাহ, এগুলা কোরআনে নাই হাদিসে নাই বলিয়া বলিয়া আখেরি জামানার দুর্বল ইমানদার মুসলমানদেরকে মসজিদের থেকে দূরে সরার জন্য তোরে কন্ট্রাক্টর বানাইছে আল্লাহ। তুই বেশির থেকে বেশি এই কথা বলতে পারবি তাদাই ইলান নফল জায়েজ নাই। তাদাই ইলান নফল কারে কয় তুই চিনস না? তুই বেশি বুঝছস তাদাই ইলান নফল না আলেমেরা বেশি বুঝে? আমার ভাইরা দোস্ত আহবাব, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। বাসের মধ্যে লেখা থাকে ধূমপান নিষেধ, তারপরেও সেখানে মানুষ ধূমপান করে। মসজিদের মধ্যে লেখা থাকে না ধূমপান নিষেধ, তারপরেও সেখানে মানুষ ধূমপান করে না। কারণ বাসের ভিতর ধূমপানের পরিবেশ, মসজিদের ভিতর ধূমপানের পরিবেশ নয়। গড় গড় গুমের পরিবেশ, গড় টেলিভিশন দেখার পরিবেশ, গড় গপ মারার পরিবেশ, গড় গুম যাওয়ার পরিবেশ। মসজিদ গুম যাওয়ার পরিবেশ না, ইবাদতের পরিবেশ, নফল নামাজের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ, জিকিরের পরিবেশ, দোয়া মুনাজাতের পরিবেশ, কান্নাকাটির পরিবেশ। যখন আপনি মসজিদে যাবেন, আপনার পাশে দিয়ে আরেকজন বসে বসে যখন চোখের পানি দিয়া আল্লাহর দরবারে কেনতেছে, আল্লাহ মাফ করে দাও, আপনি তার দিকে তাকাইলে আপনার দিলটাও নরম হয়ে যাবে। কিরে, আমার কাছেও তো গুনাহ আছে, আমারও তো একটু কান্দা দরকার। আল্লাহুম্মা আমিন। ঠিক না বেটি? দেখেন না, দুষ্ট ছেলে যেগুলা বাড়িতে ঘরে লেখাপড়া করে না, তা আব্বা 3-4 হাজার 5,000 টাকা ব্যয় করি হইলেও ছেলেটাকে হোস্টেলে দিয়া দে। কেন? সেখানে আর 5-7টা 10টা 20টা ছেলে যখন লেখাপড়া করবে, ওদের দিকে তাকাইলে এরও কিছু লেখাপড়া করার জন্য মানে চাইবে। শুধু মসজিদে যাওয়া এই জন্য, না হলে মসজিদে যাওয়া কোনো ফরজ না, ওয়াজিব না, কিছু পরিবেশে ঢুকার জন্য। কি জন্য? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুমু ইয়াওমাহা, আগের রাত্রে তুমি সারা রাত্রি সজাগ থাকো, নফল নামাজ পড়ো। 10 রাকাত 20 রাকাত 30 রাকাত নির্ধারিত নাই, নির্ধারণ করলে বেদাত হবে। ও ভাইয়েরা দোস্ত আহবাব, রাকাত নির্ধারণ করলে বেদাত হবে। শবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম। পটকাবাজি করা কি হারাম? কোন মুসলমানের সন্তান শবে বরাত উপলক্ষে পটকা ফুটাইতে পারবে না, হারাম হারাম। মসজিদকে বিভিন্ন রিমঝিম বাতি দিয়া সুসজ্জিত করা বেদাত। সুসজ্জিত করা কি বেদাত? এই সমস্ত বাড়াবাড়ির কারণে আর কেউ কয় শবে বরাত মোটে ইসলামেই নেই। কথা বুঝেন নাই? কেউ একেবারে সারি দিল, আর কেউ বেশি বাড়াবাড়ি করলো। আমরা বাড়াবাড়িতেও নাই, একেবারে সারি দেওয়াতেও নাই। আমরা খাইরুল উমুরি আওসাতুহা, মিডল পয়েন্টে আমরা চেষ্টা করব রাতটা সজাগ থাকিয়া ইবাদত বন্দেগী করার জন্য।
কিছু নফল নামাজ পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু জিকির আজকার করব এবং নীরবে নির্জনে মসজিদের কোনায় ঘরের কোনায় বসি আল্লাহ পাকের কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা চাইয়া আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব। মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের জিয়ারত করব। শবে বরাত শবে কদরে কবরের জিয়ারত করা সুন্নাত। মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। কথাই তো শুধু ভিতর থেকে গুতায়, কিন্তু সময় তো অনুমতি দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম বরকতের মন্ত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনার কাজ ছাড়া আর যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়িবা, এতে করে তোমার কাজটা বরকতময় হবে। আর বিসমিল্লাহ বাদ দিয়া যদি কোনো কাজ করো সেটা বরকত শূন্য হবে। বিসমিল্লাহর মধ্যে এই বরকত আসলো কোত্থেকে, এটার একটা ইতিহাস আসে সুন্দর, আজকে বলা যাবে না। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরার দিকে তাকাইয়া দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বশরে হাফি রহমাতুল্লাহ আলাইহিকে জড়াইয়া ধরছে, ও আবুল বশর, তুমি তো লটারি জিতে গেছো, গোল্লা মারি দিছো, কাম তো এখানে হইয়া গেছে। এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, আল্লাহ পাকের 3টা নাম লেখা। এই আরবি বাক্যের মধ্যে তুমি এইটাকে সম্মান করছো এমন যেই সম্মানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 খুশি হয়ে গেছে। এখন তো আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠাইছে, আল্লাহ পাক নাকি তোমারে এই জামানার কুতুব বানাইয়া দিয়েছে, কুতুব তোমারে এই জামানার কুতুব বানাইয়া দিয়েছে, তোমাকে সংবাদটা পৌঁছানোর জন্য বলছেন। হযরতে বশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির পায়ের উপরে পড়ছে, পাও ধরিয়া কান্দে, হুজুর এখন কি করি, আমার কাছে তো এই ধরনের কোনো যোগ্যতা নাই, আপনি আমাকে একটু যোগ্যতা সম্পন্ন বানাইয়া দেন। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আবুল বশর তাড়াতাড়ি গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো, অজু করো, তারপরে আমার কাছে আসো। সবগুলা করি পাক পবিত্র হইয়া পাক পবিত্র কাপড় পরিধান করিয়া যখন খাজা সাহেবের সামনে এসছে, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, দাও তোমার হাত দাও। বশরে হাফি রহমতুল্লাহ আলাইহির হাতকে ধরিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনাকে বায়াত করাইছেন। আল্লাহু আকবার। বায়াত করাইয়া বুকের মধ্যে দড়ি দাঁড়াইয়া বুকের মধ্যে দড়ি একটা চিপ দিছে, একটা কি দিছে, টিপ দিছে। ও বেরা দোস্ত আবাব, মুহূর্তের মধ্যে আবুল বশর আর আবুল বশর নাই, আবুল বশর আল্লাহ পাকের কুতুব হইয়া গেছে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের সম্মান করার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিমকে শ্রদ্ধা করার কারণে। ও ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম ঘরে কোরআন শরীফ যে আছে এটার মধ্যে গিলাফ আছে কিনা। গিলাফ দিয়া রাখবেন, কারণ কোরআনের শ্রদ্ধা করবেন, কোরআনের সম্মান করবেন। ওরে মানুষ যখন কোরআনকে সম্মান করে আল্লাহ পাক সেই মানুষকে আল্লাহর ওলি বানাইয়া দে। কি বানাইয়া দে? आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन। অল্প দামের কাপড় কোরআন শরীফের গিলাফ বনে মানুষের পায়ের সাথে লাগলে উঠাইয়া চুমা খায়। অল্প দামের কাঠ, অল্প দামের প্লাস্টিক কোরআন শরীফের রেহাল বনে মানুষের পায়ের সাথে লাগলে মানুষ উঠাইয়া চুমা খায়। আল্লাহ কে বান্দা কেন জানোস নি? আমার কোরআন সম্মানী জিনিস, কোরআনের সাথে যেটা লাগে সেটা সম্মানী হইয়া যায়। কোরআন দামি জিনিস, কোরআনের সাথে যেটা লাগে সেটা দামি হইয়া যায়। অদস্ত মৃগী হরিণের পেটের মধ্যে কস্তুরী থাকে, নাভির সাথে কস্তুরীর পোটলা। এই কস্তুরীর পোটলার সাথে থাকার কারণে মৃগী হরিণের পায়খানার মধ্যে কস্তুরীর সুঘ্রাণ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যেখান দিয়ে লাগছে সেখান দিয়ে দাম বাড়াইয়া দিছে। দেখেন না, দেখেন না, আল্লাহু আকবার। রাস্তার পাশে বিল, জমিনের দাম নাই, জমিনের দাম নাই। ইউনিয়ন পরিষদওয়ালা সেখানে ইউনিয়ন পরিষদের অফিস বানাইছে। ইউনিয়ন পরিষদের কি বানাইছে? অফিস বানাইছে। পাশে দিয়ে এবার আল্লাহু আকবার ইউনিয়ন পল্লী ক্লিনিক যেটা, সেটাও সরকারিভাবে হয়েছে।
এই দুইটা অফিসের কারণে, দুইটা ভবনের কারণে সেখান দিয়ে এবার কারেন্ট আসছে। এবার আস্তে 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 চতুর্পাশের জায়গাগুলোর দাম বাড়িয়ে যাইতেছে। যেই জমিন আগে 10 লাখ টাকা কানি ছিল, এখন সেখানে গন্ডা 10 লাখ টাকা। ওই দামি দুইটা অফিস সেখানে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়া মানুষেরা, রমজানও তো বাকি 11টা মাসের মতো একটা মাস, এটার দাম এত বাড়লো কেন? 1/70 নফল ফরজ হইয়া গেল, আর ফরজ 1/70 হইয়া গেল। কারণটা কি? কারণ হইল আমার কোরআন। এই দামি কোরআনের সাথে রমজান লাগছে, এই জন্য রমজানের দাম বাড়িয়া গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কথা বুঝেন নাই? আমার মুরব্বিয়ান একরাম, দোস্ত বাবেরা, যদি রমজানের কারণে একটা রাত্রের দাম 83 বছর 4 মাস এর চেয়ে বেশি হইতে পারে, শুধু কিসের কারণে? ওমা কয় না, কোরআনের কারণে। কিসের কারণে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, সবে কদরের মধ্যে নাযিল হয়েছে না কোরআন। এই কোরআনের কারণে এক রাত কত বাড়া বাড়ছে? কয় এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসে 83 বছর 4 মাস। এখনের যুগের মানুষ 83 বছর 4 মাস হায়াত পায়নি। আল্লাহু আকবার। এক রাত্রের গুণ, এক রাত্রের মর্যাদা 83 বছর 4 মাসের থেকে বাড়ি গেল শুধু কোরআনের কারণে। এই একটা রমজান মাস 1/70 হইয়া গেল শুধু কোরআনের কারণে।